94 টাকার গ্যাস ঢুকছে। 300 মিটার সাইকেল দেখছেন ভাই? জ্যামে কতক্ষণ ধরে বই আছেন? আসি ভাই 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা ধরে? আল্লাহ, প্রচুর পরিমাণে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন অলরেডি 3:24 বাজে। অলরেডি 3:24 বাজে। আর এই যে দেখেন ওয়ালেট, আমার উবারের ওয়ালেট 0 টাকা, মানে উবার আমার কাছে 1 টাকাও পায় না, 1 পয়সাও পায় না। আমি সমস্ত কিছু পেমেন্ট করে দিছি। আর আজকে আমি গাড়ি চালাবো, দেখবো যে কত টাকা ইনকাম করতে পারি, আর ওই টাকার উপরে উবার কত % কমিশন কাটে, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এখন আমি যে অনলাইনে গেলাম, দেখেন 1 টাকাও আমি ইনকাম করি নাই। আর এর ফার্স্ট 3:24 আমি অনলাইনে গেলাম। তো আমাকে একটা চ্যালেঞ্জ দিছে, একটা কল আইছে। তো আমাকে একটা চ্যালেঞ্জ দিছে, ওভারে 4টার পরে থেকে শুরু হবে। 4টার পরে থেকে শুরু হবে। চ্যালেঞ্জটা হলো 7টা টিপ মারতালে এক্সট্রা পাবে 525 টাকা দিবে। তারপরে আবার 2টা টিপ মারতে পারলে 375 টাকা। তারপরে আবার 2টা টিপ মারতে পারলে 475 টাকা। এটা হলো আমার বোনাস দিবে আর কি। এটা আজকে 4টা থেকে শুরু করে আগামীকাল রবিবার 4টা পর্যন্ত। দেখি কত টাকা মারতে পারে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ একটা কল পাইলাম। এখন বাজে 3:27। এই 27-এর অবস্থায়, মানে 3:87 একটা কল পাইয়া গেলাম। তো এখন যাত্রীকে ফোন দিব। হ্যালো, আসসালামু আলাইকুম। উবার থেকে বলছেন? জি জি। আচ্ছা, এই যে 11 পশ্চিম মাথায় প্রেসিডেন্টের সামনে আমি দাঁড়ানো আছি। একেবারে মেইন রোডে দেখানে নাকি একটু ঢুকে? মেইন রোডে, ঢুকতে হবে না আপনাকে, মেইন রোডে এই পাশে। ও টেস্টিটির সামনে না? প্রেসিডেন্টের এখানে পাশে পানের দোকান। আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহ যাত্রীদের নামাই দিলাম গুলশান। এটা হলো পুলিশ প্লাজার একটু সাইডে আর কি। ভাড়া আছে 349 টাকা, সে আমাকে 350 টাকা দিছে। তো এখন অলরেডি 4:12 বাজে গেছে, কল আসতেছে, কিন্তু গুলশান এলাকায় যে জ্যাম পড়ছে, এখন যদি আমি একটা কল ধরি তাহলে আমার আর গ্যাস নেওয়া হবে না। এই জন্য ভাবলাম যে আগে গ্যাসটা নিয়ে নিই, তারপরে ইনশাল্লাহ কল ধরবো কিংবা টিপ মারবো। তো এখন গ্যাস আনতে যাইতেছি, দেখি কি অবস্থা হয়। চলে আসলাম গ্যাস পাম্পে। সিরিয়াল মোটামুটি কমই আছে, এখন প্রেশার থাকলে এসে। গ্যাস নিলাম, 129 টাকা ঢুকছে, মানে 130 টাকা রাখছে। এই যে দেখা যায় 130 টাকা, দেখা যায় কিনা জানি না। এই হলো অবস্থা, প্রেশার খুব কম। আমার লগে যে আরেকজন আসছিল, হেয়ার ঢুকছে মাত্র 95 টাকার। ঠিক আছে, তো এখন যাইতেছি আবার আরেকটা পাম্পে, হেও যেতেছে মনে আরেকটা পাম্পে। সে বললো যে বনানী থেকে গ্যাস নিতে আইছে এই তেজগা শান্তা টাওয়ারের পাশে যে ফিলিং স্টেশন আছে, মানে গ্যাস স্টেশন, ওই স্টেশনে আসছে গ্যাস নিতে লিগা। যত পরিমাণে সে ড্রাইভ করে আসছে, যত দূরের দিকে, ওই পরিমাণে একটু পোষায় নাই। আর আমি তো কাছে থেকে আইছিলাম পুলিশ প্লাজার এখান থেকে। তো তারপরেও আমার ঢুকছিল 130 টাকার মতো। তারপর আমি যাইতেছি এখন অন্য একটা পাম্পে, সেও অন্য একটা পাম্পে ঢুকছে, মানে অন্য একটা পাম্পের দিকে যাইতেছে, আর আমি যাইতেছি আরেকটা পাম্পের দিকে। ওইটা আবার মোটামুটি প্রেশার উঠায় মাঝে মাঝে। চলে আসলাম আরেকটা পাম্পে, এটাও মোটামুটি সিরিয়াল কম আছে, কয়েকটা গাড়ি আছে। কিন্তু এই পাম্পে যদি পেশা না থাকে তাহলে আর কিছু করার নাই। গ্যাস নিলাম একটা তো একটু আগে, ওইটা ঢুকলো 130 টাকার। এখন আবার এটা তো গ্যাস নিলাম 94 টাকার গ্যাস ঢুকছে, মানে চিন্তা করা যায় কি প্রেশার। তারপরে 100 টাকা দিয়ে এলাম, এই অবস্থা। এখন যা ঢুকছে তাই আলহামদুলিল্লাহ, এখন আর কিছু করার নাই। এই প্রেশারেই দেখি এই গ্যাসে কতটুকু টাকা মারা যায়, যে কয় টাকা মারা যায় বইটাই। আপনার লোকেশনে আছেন? লোকেশনে আছে, আসতেছে। আচ্ছা ঠিক আছে, আসতেছি। আচ্ছা আসেন ভাই। আচ্ছা, মানে আমার কিছু বলার নাই, এটা কোন হইলো। সে আছে AMZ হসপিটাল, আর আমি তারা জিগাইলাম কিন্তু ভাই, আমি তার প্রথম কথাটা বুঝি নাই। তো আমি কিন্তু জিগাইছিলাম যে ভাই আপনার লোকেশন দেখে আসলে হবে কিনা। সে বললো যে হ্যাঁ ঠিক আছে আসেন।
তার লোকেশনে আমি এখন আইছি। আসার পরে আবার তারে ফোন দিছে, কিন্তু তার আমি পাইতেছি না। সে বললো যে ভাই 5-7 মিনিট ওয়েট করেন, আপনাকে আমি এক্সট্রা পে করবো না। আমি বললাম সমস্যা নাকি, আগে লোকেশনটা তো বলেন ভালোভাবে। সে বললো যে AMZ হসপিটালে আসেন। এখন তার পিক আপ লোকেশন দেওয়া হলো হাতিঝিল লিঙ্ক রোড, মানে লিঙ্কের কাছে, হাতিঝিল লিঙ্ক রোডের কাছে। এখন হে যে লোকেশন দিয়েছে আমি ওই লোকেশন আইছি। এটা হলো তার লোকেশন, এই যে হলো তার লোকেশন। আর সে যে পিক আপ লোকেশনে আছে, সে লোকেশন হইলো দেখেন এখান থেকে 22 মিনিট দেখাইতেছে। এখান থেকে 4 কিলোমিটারের উপরে 22 মিনিট দেখাইতেছে এখান। আর আমি যে লাভ রোড থেকে এই পর্যন্ত আসলাম, এটা হলো ফাও। এখন সে একজন কল করে লাইছে গাড়ি। এরকম কত ভুক্তভোগী যে হয়, মানে বিশ্রাইতে তামা হয়ে যাওয়ার লাগে। লাস্টে দোষ হয় কি, যে আপনি চেনেন না ঠিক মতো, নেই সেই নানা অনেক কিছু বলে আর কি। কিন্তু আসলে সেই যে ঠিক মতো লোকেশনটাই দিতে পারতেছে না, কিংবা দিতে পারে নাই, এটা আর স্বীকার করে না। এখন আমি তার ফোনটা কি বলবো যে ভাই আপনি লোকেশনে, এই কলটা আমি ক্যান্সেল করে দিলাম। ধরেন ক্যান্সেল করার পরে এটা কিন্তু অটোমেটিকভাবে অন্য ড্রাইভারের কাছে যাইব গা। হ্যাঁ, অন্য ড্রাইভার কাছে যদি যায়, সেও এরকম একটা ভোগান দিতে পারবে। মানে এটা কোনো কথা হইলো? সে আমাকে যে লোকেশন দিছে ওইটার মধ্যে আইয়া দেখি, মানে একটা চিপার মধ্যে ঢুকাইছে। মানে ঢুকলাম, ভালো কথা, এখান থেকে বের হওয়া যায় ঘুরে কিংবা ব্যাগ দিয়া। কিন্তু দেখা গেল কি, হে কত দূর। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আপনি তো পিক আপ লোকেশন অনেক ভুল দিয়েছেন ভাই। হ্যাঁ, আপনি তো AMZ হসপিটাল দেন না, আপনি দিয়েছেন হাতিঝিল লিঙ্ক রোডের এখানে, হাতিঝিলের কাছে। এখন আমি তো আপনার পিক আপ লোকেশন আইসা বসে রয়েছিলাম, বুঝছেন? এখন আপনি ক্যান্সেল করে আবার নতুন ভাবে কল দেন। আপনার আশেপাশে যে গাড়িগুলো আছে সে পাইবো তাইলে। অটোমেটিক ভাবে নেয়, কিন্তু আপনার অনেক সময় সমস্যা হয়। এখন দেখা গেলো আমি যদি ক্যান্সেল করে দেই, তারপরে অন্য একজন যাত্রীর কাছে যাইবো এই কলটাই, সে আবার এই যে এই লোকেশনে আয়া পড়বো, তারপরে আবার ভুল হবে। আপনি একটু ক্যান্সেল করেন, আবার নতুন ভাবে কলটা দেন। আচ্ছা, সমস্যা নেই, আপনাকে ধন্যবাদ। এটা আর কি কেউ ইচ্ছা করে করেন আশা করি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সে আসলে বুঝে কয়টা নেই, কিন্তু দোকান দিতে পারলাম কিন্তু আমি। এখন আমি খালি ঘুরতেছি আর ঘুরতেছি, আবার গুলশানের দিকে যাইতেছি। আসলে আজকে সময়টা এরকম ভাবে গেল, গ্যাস নিতে হইলো 2 বার, আবার হচ্ছে এই যে একটা কলের পিছনে এই সময় গেল। এখন এই যে ধরেন পাঠাতে কল আসতেছে, একটু আগে একটা কল আসছে, ওটা আমি অ্যাকসেপ্ট করছিলাম। সেটা হলো 900 টাকা, মানে 1000 টাকার কাছাকাছি। পাঠাতে এখন ইন্টারসিটিতে 0% কমিশন নেয়, কিন্তু ভাড়া এত কম দেয়। যাবে হচ্ছে সিদ্ধিরগঞ্জ পৌরসভার ওদিকে, এই গুলশান থেকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ পৌরসভার ওদিকে যাইব। এখন আমি ক্যান্সেল করে দিছি, কারণ একটাই, এখন বাজে সন্ধ্যা হয়ে যেতেছে, 5:30 বাজে এখন। আরেকটা কল আইছিল নারায়ণগঞ্জের, আমি এখন নিলাম না, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমি যদি 500 টাকাও ইনকাম করি, আমার কোনো আফসোস নাই, আলহামদুলিল্লাহ। কারণ এখন যে পরিস্থিতিতে আছে, এই পরিস্থিতিতে আমি 2000 টাকা টিপ মারতে যাই যদি নিজে বিপদে পড়ি, মানে এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। এজন্য আমি খুবই সচেতন, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও সচেতন থাকবেন, কারণ এখন আপনারা ইদানিং দেখতেছেন খবরে কিংবা অন্য ভিডিওর মাধ্যমেও দেখতেছেন, দেশের চোর ডাকাত প্রচুর পরিমাণে। আপনি একটা যাত্রী নামাই দিতে যাইবেন, নামাই দিয়ে যে ব্যাক করবেন, ব্যাক করার সময় আপনার উপরে হামলা হতে পারে। আবার যে যাত্রী উঠাইবেন, ওই যাত্রীও আপনার উপরে হামলা করতে পারে। মানে ইন্টারসিটি আর ঢাকার ভিতরে থাকলে মানুষ আছে, এখানে অত সমস্যা হয় না। এজন্য আমি সন্ধ্যার পরে একেবারে যাই না বললে চলা যায়, 2-1টা গেলে যাই, নাইলে নাই যাই। ওরে আল্লাহ, এখন একটা কল তো ধরলাম, 800 টাকা, 805 টাকা দেখাইছে, পূর্বাচল 4 নাম্বার সেক্টরে। এটা তো যাবো, এটা যাইতো আমার কাছে খারাপ লাগতেছে, কারণ পূর্বাচলের প্রতি এরকম কিছু জায়গাও আছে, ওইখানে যাও প্রবলেম, রিক্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই, আপনি লোকেশনে চলে আসেন। হ্যাঁ আচ্ছা, আপনি কি বাণিজ্য মেলায় যাবেন নাকি?
হ্যাঁ বাণিজ্য মেলায় যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ইমরান ভাই, হ্যাঁ আমি এই যে 1 নাম্বার সিগন্যাল আছি, তো আপনি যে লোকেশনটা দিছেন এটা তো একেবারে রাস্তার সাথে, আপনি একটু নেমে দাঁড়ান তাহলে, কারণ দাঁড়ান যাবে না বেশি। আপনি একটুখানি হ্যাঁ আপনার মনে একটু ঘুরে আসতে হবে আর কি, সামনে দিয়ে একটা ইউটার্ন নিয়ে এখানে ঢুকতে হবে, কারণ আপনি ডিরেক্ট মোড় থেকে ডানে আসতে পারবেন না। বন্ধ করে দিছে? এটা তো অনেক আগেই বন্ধ করে দিয়েছে, মোড় থেকে ডানে আসতে পারবেন না তো। আচ্ছা আপনাকে একটু সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি তাহলে। আমি নিচে দাঁড়াচ্ছি, আসেন ভাই। আচ্ছা, আমার একটু মনে নাই যে এই মোড়ে ডানে টান নেওয়া নিষেধ, এই পাশ থেকে গেল অপোজিট থেকে গেল আর কি টান নেওয়া নিষেধ, বাম থেকে গেল। যাক, থ্যাংক ইউ তাকে আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে আমি ভুলে গিয়েছিলাম। তিনশো ফিটের সাইকেল, 300 ফিটের সাইকেল দেখছেন, এটা দম আছে, কি ভাবে উড়ে এলাইছেন। এখান দিয়ে আমার ওই গাড়িটি যাইতেছে, ওই লাইনে পুরা গাড়ি শেষ। হ্যাঁ বুঝি না, আপনার একটু নিতে ভাই, জ্যামে কতক্ষণ ধরে বই আছেন? আসি ভাই 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা ধরে? আল্লাহ, প্রচুর পরিমাণে গাড়ি আটকে গেছে বাণিজ্য মেলায় এসে, আমি মনে হয় ধরাই খেয়ে গেলাম। ধরা খেয়ে গেছি। এখান থেকে বের হইতে হইতেই তো খবর হয়ে যাবো, ঠিক না? সেনাবাহিনী ভাই সাজ করতেছে কোন জায়গায়? ওই সামনে। ওরে আল্লাহ, উল্টো ধরে গেছে। যাক, আল্লাহ সবাই হেফাজত করুক। আর এটা হলো আমার গাড়ি, গাড়িতে যাত্রী আছে, কিছু করার নাই, কোনো দিকে লড়েও না চড়েও না। আলহামদুলিল্লাহ, যাত্রীরে নামাই দিলাম বাণিজ্য মেলায়। এত জ্যামের জ্যাম, গতকালকে তো আমি কানে ধরছিলাম যে বাণিজ্য মেলায় আসবো না, কিন্তু এরকম একটা সময় এই কলটা আইছিল, মানে আমি বেরোতে বেরোতে দেরি হয়ে গেছিল, এই কারণে ওরকম ইনকামও হয় নাই, মানে টিপও মারতে পারিনি, মাত্র একটা টিপ মারছিলাম। তবে আলহামদুলিল্লাহ অনেক চেষ্টার পরে আসলাম। 2 ঘন্টার উপরে লাগছে আসতে, 2 ঘন্টার উপরে লাগছে। গতকালকে আরও বেশি জ্যাম ছিল, তারপরও আজকে একটু কম আছে। তো যাত্রীদের নামাই দিলাম, ভাড়া ওভার পাঠাও আমাকে দিয়েছে 951 টাকা। এত কম ওয়েটিং চার্জ আসছে, এটা তো আমি ভাবতেও পারি না, কল্পনাতে। এখন যাত্রীদের সাথে কথা হয়েছে, যাওয়ার সময় আবার তাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ যাত্রীদের নামাই দিলাম, সে গুলশানে নামে নাই, নামছে হলো শান্তিনগর। তো সে আমাকে 2600 টাকা দিছে, এটা আবার বিকাশের মাধ্যমে পেমেন্ট করছে। তো এখন ডেস্টিনেশন দিয়ে রাখছি আমার ধানমন্ডির দিকে, যদি একটা কল পাই নিয়ে যাব, নয়তো বা সোজা চলে যাবো আর কি। এখন পর্যন্ত ইনকাম হয়েছে ওভারে 309 টাকা, আর ওই দিকে হয়েছে 918 2600, এই 3000 টাকার কাছাকাছি হয়েছে আর কি। 3000 টাকা হয় নাই, যদি একটা টিপ হয় তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখি একটা টিপ পাইনি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এটা হলো ওভার কমিশন অ্যাক্টিভের